হ্যালো ফ্রেন্ডস, আজকে 10 মে 2024 সেন্ট অ্যান্ড্রুজ টিউটোরিয়ালের শেষ ব্যাচের ছাত্র যারা এই বছর সেপ্টেম্বর ইনটেকে বিভিন্ন দেশে পড়াশোনার জন্য স্টাডি ভিসা নিয়ে যাবে তাদের জন্য একটা আয়োজন সেন্ট অ্যান্ড্রুজের পক্ষ থেকে। I wish everybody will enjoy the party. Have a good day. Thank you, sir. হ্যালো গাইস, দিস ইজ মি শিরিশিয়াম। আর আজকে আমরা আসছি একটা পিকনিকে, এটা হচ্ছে এসটি অ্যান্ড্রুজ টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা এখন আসছি হচ্ছে কোর্টে থেকে একটু ভিতরে ডাবনজরের নদীর পাড়ে। তো এখানে স্যারের স্পেশাল রেসিপির আয়োজন করা হয়েছে। এই রেসিপিগুলা সব কিছু চলমান আছে কার্যক্রম। একটু পরে আর কি দমপক দমে দেওয়া হবে। দমপক দমে দেওয়ার পরে আমরা খাবো, খাওয়ার পরে আমরা জানাবো যে কেমন হয়েছে জিনিসটা। আর আজকে এখানে মোটামুটি 30 জন স্টুডেন্ট আছে, সব আসছে হচ্ছে এসটি অ্যান্ড্রুজ টিউটোরিয়ালের পক্ষ থেকে। সবাই বাইরে যাওয়ার জন্য প্রিপেয়ার, অ্যান্ড অনেকের অলরেডি অ্যাপ্লাই হয়ে ইন্ডিয়ান ভিসাও হয়ে গেছে। আমারও অ্যাপ্লাই হয়েছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যালো, আমি মোহাম্মদ মোস্তফা। তো আজকের পিকনিকের যে আয়োজনটা সেটা হচ্ছে যে যারা আমাদের আইএলটিএস কমপ্লিট করে যারা অ্যাব্রোড যেতে চাচ্ছে তাদের জন্য মূলত আয়োজনটা জানে কাইন্ড অফ ফেয়ারওয়েলের মতো। তো স্যার প্রতিবারের মতো বরাবরই এবারও আমাকে দায়িত্বটা দিছে যাতে মানে পিকনিকটা ভালোভাবে ফুলফিলভাবে করতে পারি। তো আল্লাহর রহমতে এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। এখানে আমরা সবাই উপস্থিত হয়ে পড়ছি, প্লাস স্যার আমাদের যে রান্না বাড়াটা আছে সেটা করতেছে। আর আমরা মানে এন্টারটেনমেন্ট হিসেবে এখন আমরা ক্রিকেট খেলবো, তো সেটার প্রস্তুতি নিতেছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের সব কিছু খুব স্মুথভাবে চলতেছে। এখানে খাবার অলমোস্ট রেডি হয়ে আসছে। তো এইদিকে হচ্ছে আমাদের বন্ধুবান্ধব মুস্তফা, ক্লিকসিয়াম, তারপর আরও ছোটো ভাই ব্রাদার যারা আছে সবাই ক্রিকেট খেলতেছে। আর আমাদের মিথুন আর ওয়ালিদ গেছিলো গিটার আনতে। একটু পরে আমাদের মানে আমরা প্ল্যান করলাম যে হঠাৎ করে প্রত্যেকবার তো মানে গানের আসর থাকে, তো এবার আমরা সকালবেলায় খুব তাড়াহুড়া নিয়ে আসছি, এই কারণে গিটার আনতে খেয়াল ছিল না। তো ফাইনালি আমরা গিটার নিয়ে আসছি, একটু পরে গানের আর কি প্রোগ্রাম শুরু হবে। তো এখানে আমাদের স্যার আছে, স্যার রান্না করতেছে। আর এখানে হচ্ছে সানজানা আর হুমায়রা ওমেন্স বসে আছে একদম নদীর পারে। কখন যে ঠাস করে ভেঙে পড়ে যায়, বললাম যে এদিকে এসে থাকতে, কিন্তু শুনলো না। আসলে সানজানা কথা শোনে না। সানজানা আইলসে পাবে 7। ও খালি আমার সাথে মজা নেয় যে ও স্কোর পাবে না, কিন্তু আমার তীব্র বিশ্বাস যে সানজানা উড়ে উড়ে চলে যাবে বেলজিয়াম। আর এখানে আমার বন্ধু আছে মুন্না, মিথুন, মুন্না, যারা শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ গেটিং দ্য গিটার। অ্যাকচুয়ালি এতগুলো রাস্তা ড্রাইভ করে যাওয়ার পর যখন জিনিসটার মধ্যে সাকসেসফুল না হই তখন মেজাজটা এত পরিমাণ খারাপ হয়, মনে হয় যে আমাদের আমারে মারার খেলো। আমি কি করছি? তুই গেছিস গিটার আনতে ওয়ালিডটা নিয়ে, আমি তো কিছু করি না। আমি তো এখানে এই যে সরার ভাইয়ের সাথে ছিলাম। সরার ভাই তো পুরো নায়ক মানুষ, কয়েকদিন পরে বিয়ে শাদী করতেছে, কিন্তু তুই গিটার আনতে যায় না, এত লেট করলি কেন? তোদের কাজে আমাদের কাছে তো গিটারে তো তুই শুধু গিটার ওইটা অন্য হিসাব, ওইটা অন্য হিসাব, কিন্তু গিটার আনার টাইমে কি কি হয়েছে সেটা একটু শেয়ার কর। গেলাম এখানে, যাওয়ার পরে দেখলাম বাসা তালা মারা। পরে পাশের এক প্রতিবেশী বললো যে আন্টি নাকি গ্রামে চলে গেছে। পরে আর কি কিছু করার ছিল না, যার কারণে পরে ছোট ভাইয়ের কাছ থেকে আমাদের এক ছোট ভাই নাম সাফি, তার কাছ থেকে গিটারটা নিয়ে আসা। Walid, share your experience of getting the guitar. কি কি হইলো সেটা বল, এত লেট হইলো কেন?
তারপরে মুস্তফা ভাইয়ের নিকে খাইলাম, তারপর মুস্তফা ভাইয়ের একটা কল দিলাম, কল ঢুকে না দিলাম তোমার মনে একটা কল, কয় বাসায় কলিং বেল দিয়ে দিলাম 6-7টা, কেউ রেসপন্স করে না। নিস্তলা থেকে একটা মহিলা কয় মুস্তফা নয় বাবা তো নাই, কয় তাহলে নো, তারপরে এখন নাই, ওই মুস্তফা ভাই কল দিব, মুস্তফা ভাই কল দিছে, দিয়া কয় আপনার আম্মা তো নাই, যা সাফির বাসা গেছি, সাফির বাসা সাফি আর বাইরে না কিছু তো করে, তো দেরি আবার খাইলাম আরো দেরি। এই তোমার এক্সপিরিয়েন্স, এই হলো experience। মোটামুটি কতক্ষণ সময় কাটলি? মোটামুটি 1.5 ঘন্টা। রোয়েল ভাই, ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? খুব ভালো, এবার কি আগের বার থেকে বেটার ফিল হইতেছে? অবশ্যই ওয়েদার কেমন? বিন্দাস, তাহলে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, সকাল থেকে কি কি করলা? অনেক কিছু। কি কি শুরু থেকে একবারে ঘুম থেকে ওঠার পর থেকে? ঘুম থেকে ওঠার পর তো ব্রাশ করছি, হ্যাঁ, ওইটা তো আছে, ব্রাশ করছো, ওয়াশরুমে গেছো, ইয়া আল্লাহ খাবার নষ্ট করো না। তারপরে কি হইলো, মানে এইখানে আসার প্ল্যানিং যে শুরু হইলো, তারপরে কি হইলো? তারপর আসলাম, অফিসে গেলাম, পরে হচ্ছে মারুফ ভাই আসলো, কালাম কাকা আসলো, তাদের রুম খুলে দিলাম, তারপর তোমরা আসলা, বাজার নিয়ে গেলাম, এই তো তারপর হচ্ছে আর কি অটো ঠিকঠাক নিয়ে গাড়িতে উঠাই দিয়া নিজে গাড়িতে উঠলাম, আসলাম, তারপরে এখানে এসে কার্যক্রম করতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে তো? অবশ্যই। ওকে, এনজয়। হ্যালো, ইতিমধ্যে আমার বন্ধু শিশির শিহাব আমাকে ক্যামেরাটি হাতে দিল ভিডিওর বাকি অংশটুকু করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইমাত্র খেলাধুলা করে খুবই টায়ার্ড, যদিও আমার ম্যাচের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা 9 উইকেটে হারছি, তবে এটা আমাদের ফাইনাল ম্যাচ না, এটা আমাদের একটা বন্ধুত্বমূলক ম্যাচ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে দুজন আল্লাহর বান্দা আছে, তারা গাছের নিচে বৈশা ছায়ার বাতাস খাইতেছে। ওদিকে তাকাও, স্যার তো হ্যালো সামজানা, কি অবস্থা তোমার? পিকনিক এসে তোমার অনুভূতি কি? আচ্ছা আচ্ছা, ও মেবি বোবা, আস্তে আস্তে সেই কথা বলতে পারে না। এদিকে ক্যামেরা ধর। জন্মের পর জবানটা ফুটে নাই, জবানটা বন্ধ ছিল। আচ্ছা, আমাদের একটি আপু আছে, আপু বেলজিয়ামের টিকিটটা কাটে নাই, ভিসাটা হয়ে গেছে, টিকিটটা একটা বেলজিয়াম চলে গেছে। আমাদের কোলটা থেকে একমাত্র বাইরে যাবে এবছর। হুমায়রা আপু, আপু কি অবস্থা? ভালো, আপনার কি অবস্থা? এই তো আপু আলহামদুলিল্লাহ। পিকনিক এসে কেমন লাগতেছে আপু, কেমন এনজয় করতেছে? অনেক ভালো, আপনাদের সাথে অনেক টাইম এনজয় করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আশা করি খাবারটা অনেক সুন্দর হবে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমার বন্ধু মিথুন হাঁটাহাঁটি করতেছে। এটাই বন্ধু, কোনো ইন্টারভিউ না, জাস্ট এমনি। বন্ধু তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক তো ভালো তুমি তো লাগতেছে। আমাদের বন্ধুত্বমূলক ম্যাচে ছিল না, হ্যাঁ, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। তো আমাদের একটা ফাইনাল ম্যাচ আছে, এই ম্যাচে তো অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এই ম্যাচে আমাদের ট্রফিতে বড় একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের ফুডগুলো এখানে কুক হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে। আর আমাদের স্যারের যে রেসিপি, স্যার 52 পদের মশলা রান্না করে। এই যে আমাদের বারবিকিউ কুক হচ্ছে, এই সাইডেও আছে। আমাদের টোটাল 20 কেজি মাংস কুক হচ্ছে। এই সাইডে স্যার আমাদের রাইস রান্না করতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা সরি, এটা গ্রেভি হচ্ছে। আমাদের অনারেবল স্যারই রান্না করছে নিজ হাতে। স্যার কেমন লাগতেছে গরমের মধ্যে রান্না করে? এনজয় করতেছেন তো স্যার? আচ্ছা আচ্ছা। আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে অন্যান্য দিনের তুলনায়। কামরুল ভাই কি অবস্থা? দারুণ ওয়েদার, খুব এনজয় করছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার বন্ধু সিয়াম, আমার প্রতিদ্বন্দ্বী ছিল, সে জিততে পারছে এবং সে ফ্রেন্ডলি ম্যাচে অর্ধশত রান পূর্ণ করছে। এবং এবং উইকেট কটা পেয়েছে বন্ধু? একটা। আচ্ছা আচ্ছা, একটা উইকেট পেয়েছে। তাজ ভাই কি অবস্থা ভাই, এসে কেমন লাগতেছে? ভাই আপনি কেমন লাগতেছে, এনজয় করতেছেন তো? আচ্ছা ঠিক আছে, আমাদের খাবার কুক হচ্ছে। এরপরে ভাই আমাদের একটা ক্রিকেট খেলার অনুষ্ঠান আছে, যেটা মেন পর্ব, সেটাতে সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি আমার কিছু ভাই বাদার এখানে আছে, তারা খেলাধুলা শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছে, কিন্তু আমার কোনো রেস্ট নাই। আমি কালকে থেকে অনেক কাটাকাটি করতেছি। এই যে আমাদের গিটারিস্ট, হ্যাঁ একটা এক ম্যাচ খেলবো। তো এই বলে আমি আমার ছোট্ট ভিডিওর পর্বটি শেষ করছি। হ্যালো গাইস, এই মুহূর্তে ফ্রেন্ডলি ম্যাচ শেষ হয়েছে, তো এখন হচ্ছে ফাইনাল খেলা। তো ফাইনাল খেলার জন্য আমাদের অনারেবল স্যার রিপন স্যার, সে এখন টস করে দিবে। দেখা যাক
কার দল আগে ব্যাটিং পায়, নিকারির নাকি ক্লিকের? আসলে নিকারি আর ক্লিক হচ্ছে দুইটা ক্যারেক্টার। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। Thank you all the participants for joining us. Today we are celebrating 10th May for the last batch of St. Andrews tutorial. Those who wish to go abroad, I wish everybody wish a luck for them. Thank you. Now the toss. Yes. Very fast. Okay. স্যার আজকের খাবারের রিভিউ দেন। আজকের খাবারে ছিল সিগনেচার দম্পক, সিগনেচার সালাদ, সিগনেচার গরুর তিল্লি ভর্তা। সবগুলোই আমাদের নিজস্ব, যেটা আর কোনো জায়গায় পাওয়া যাবে না। যেটা আর কোনো জায়গায় প্রবাবলি এরকম ভাবে পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে পেশোয়ারে দম্পক, বাট ওটা স্পাইসলেস, কিন্তু আমাদের স্পাইসি, হট অ্যান্ড টেস্টি। স্যার আজকের খাবারের টেস্টটা বেস্ট ছিল 3টা পিকনিকের মধ্যে। আমার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধু মোস্তফা, রিভিউ দাও। বলো। কেমন লাগলো খাবার? এর আগেও আমরা আরো 3-4টা পিকনিক করছি। তো ওই 3-4টা পিকনিকের মধ্যে আমরা হাঁস খাইছি, তারপর গরু খাইছি, আর আগের বার আবার হাঁসিও খাইছি, ঠিক আছে। তো প্রত্যেকবারই বেস্ট হয়, তার মধ্যে আজকে বেস্ট হয়েছে, কারণ স্যারের যে মিটটা ছিল, মিটটা একদম আমি ধরার সাথে সাথে বেশি খুশি করছে। আমি যদি অনেস্ট রিভিউ দিই তাহলে এটা 100-তে 100। থ্যাংক ইউ বেলাল ভাই। আচ্ছা ঠিক আছে গাইস, এই মুহূর্তে আমাদের খানা পিনার পর্ব শেষ। তো এখন আমরা চাইতেছি ক্রিকেট খেলাটা যে হইলো সেটার পুরস্কারটা এই গানের পরে অ্যারেঞ্জ করতে। তো এখন হচ্ছে গানের আসর বসবে। গান গাওয়ার জন্য আছে ফাহিম ভাই, আছে মুস্তফা মৃদুল, আর বাকি সবাই হচ্ছে খালি লিপসিং করবে। So let's see. শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, ওর থেকে আসু প্রিয়মান দুঃখের ছায়া, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, ওর থেকে আসু প্রিয়মান দুঃখের ছায়া, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, জিন্দগি সে কোই শিকওয়া आपको जिंदा हूँ मैं इस नीले आसमां में, जहाँ कैसी है तेरी बदलती जाएगी, जहाँ कैसी है तेरी
তোমাকে পাবো বলে অর্থহীন ও আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতে নদী আকাশ ভরা তারা, যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি নে পথে শেষ কথা। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে? যদি মুছে দাও না হয় আমাকে, পারবে কি সুঝে দিতে আমার স্মৃতিকে? আমি মেঘ ছুঁয়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। আমি মেঘ ছুঁয়ে দেই তোমার ওই আকাশে, পারবে কি সুখী হতে আমাকে ছেড়ে? তো আমাদের ব্লগ এই মুহূর্তে শেষ প্রায়, আর আমাদের পিকনিকও শেষ। এখন আমাদের ট্রফি দিবে আমাদের স্যার। তো লেটস সি কে ট্রফিটা পায়। ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য ইয়ার, ঠিক আছে? জি স্যার। ম্যান অফ দ্য আমরা ওয়ার্ল্ড কাপের পরে যে কাপ হয় ওই কাপ দিছিলাম আমরা।